নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমি সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2026 থেকে 2030 সালের মধ্যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের 6টি মহা ভবিষ্যৎবাণী, যেগুলো মেজরলি ভাবে বলতে গেলে স্লো মুভিং প্ল্যানেট যেগুলো রয়েছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে বৃশ্চিক রাশি বা লগ্ন 26 সাল থেকে 30 সালের মধ্যে কোন দিক থেকে সব থেকে বিশাল বিশাল পরিবর্তন রয়েছে, কোন জায়গায় আপনাদের সব থেকে ভাগ্য উন্নতি রয়েছে, সেই জায়গাগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। অনুষ্ঠানটাকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন এই মুহূর্তে আজকে যেহেতু ভিডিও করছি, চতুর্থভাবে রাহু, দশমভাবে কেতু, নবমভাবে বৃহস্পতিদেব এবং পঞ্চমভাবে শনি অবস্থান করছে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহু কেতুর জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে এবং সেই সঙ্গে আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক কিছু ডিস্টারবেন্স, কিছু ডিস্যাটিসফ্যাকশন অলরেডি ক্রিয়েট করেছে। কিন্তু নবমভাবে বৃহস্পতিদেব আপনার ভাগ্যোন্নতি, আপনার অর্থকেন্দ্রিক ব্যাপারে, রিলেশনের ব্যাপারে অনেক দিক থেকে বৃহস্পতি আপনাদের জীবনে একটা উন্নতি করানোর চেষ্টা করছে। যেহেতু নবমভাবে বৃহস্পতি রয়েছে, ভাগ্যস্থানে বৃহস্পতিদেব আপনার উচ্চশিক্ষা, গবেষণা, অর্থকেন্দ্রিক ব্যাপারে, আপনার কর্মকেন্দ্রিক ব্যাপারে, রিলেশনগতভাবে, মন মানসিকতার দিক থেকে, কানেকশন কমিউনিকেশনের ব্যাপারে, সন্তান, ব্যবসা, পড়াশোনা, আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় অনেকটা পজিটিভ ফল কিন্তু ডেফিনেটলি ভাবে পাচ্ছেন 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত। তাই প্রথম টোটালি আমি পরপর 5খানা পরিবর্তন আপনাদের কাছে নিয়ে এসেছি, যেগুলো আপনাদের বিভিন্ন সময়ে ভাগ্য পরিবর্তনের এক বিশেষ দিশা কিন্তু দেখাবে। প্রথম যে পরিবর্তনের ব্যাপার বলবো সেটা হচ্ছে 2 জুন 2026 বৃহস্পতি নবমভাবে অবস্থান, উচ্চস্থভাবে অবস্থান আপনাদের জীবনে ভাগ্যকেন্দ্রিক ব্যাপারে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ভাগ্যের পরিবর্তন, অর্থকেন্দ্রিক ব্যাপারে, রিলেশনগতভাবে, রোম্যান্টিকতার ভাবে, অর্থ, কর্ম, সন্তান অনেকগুলো জায়গায় যেমন হেল্প করবে এবং আপনার জ্ঞানের দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। কিন্তু ঠিক 31 অক্টোবর বৃহস্পতিদেব আবার রাশি পরিবর্তন করে বৃশ্চিক রাশি বা লগ্নে ঠিক দশমভাবে প্রবেশ করে যাবে। তো এই দশমভাবে প্রবেশ সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যখনই দশমভাবে বৃহস্পতিদেব প্রবেশ করবে 31 অক্টোবর 2026 আপনাদের জীবনে কর্মকেন্দ্রিক জায়গায় এক আমূল পরিবর্তন ঘটাবে। যেই লেভেলে আপনাদের কর্ম নিয়ে ডিস্যাটিসফ্যাকশন, যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা কর্মের জায়গায় প্রভূত ঝামেলার মুখে পড়ছিলেন, যতটা কাজ করছিলেন সেই অনুযায়ী আপনারা সাফল্য পাচ্ছিলেন না, কাজের জায়গায় একটা মনোমালিন্য, ভুল বোঝাবুঝি, বসের থেকে কোথাও যেন একটা পলিটিক্সের শিকার হওয়া, বা আপনাদের বলতে গেলে অফিস পলিটিক্সের বিভিন্ন শিকার হতে হচ্ছিল, এই জায়গাটা কিন্তু বৃশ্চিকের জীবনে এক বিশেষভাবে নেগেটিভ অবস্থা তৈরি করছিল। এমন এক অবস্থায় বৃহস্পতিদেব যখনই দশমভাবে প্রবেশ করে যাবে 31 অক্টোবর 2026 কর্মের জায়গায় একটা সার্বিক উন্নতির যোগ তৈরি করবে। যারা নিজে থেকে কোনো সেলফ প্রফেশন, সেলফ কোনো বিজনেস করতে চাইছেন, বা যারা ব্যাংকিং কোনো সেক্টরে চাকরির চেষ্টা করছেন, বা যারা কোনো টিচিং প্রফেশনের জন্য যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছেন, টিচিং প্রফেশন, কোনো সরকারি চাকরি, কোনো গভর্নমেন্ট রিলেটেড কোনো রকম অর্গানাইজেশন বা পিএসইউ হোক, ঠিক আছে, যে কোনো রকমের গভর্নমেন্ট সেক্টরে আপনাদের চাকরির কিন্তু সম্ভাবনা তৈরি হবে। যদি আপনারা একটু লেগে থাকেন, যদি আপনারা ধরে থাকেন, তাহলে কিন্তু বৃহস্পতি যেহেতু দশমভাবে প্রবেশ করে যাচ্ছে, তাই কর্মের জায়গায় যেমন উন্নতি করবে, তেমন ঘরবাড়ি সংক্রান্ত ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, কোনো রকম যানবাহন কেনা, বিশেষ করে যারা বাইক কিনতে চাইছেন, গাড়ি কিনতে চাইছেন, বা যারা দীর্ঘদিন ধরে ঘরবাড়ি কাজ শুরু করেও করে উঠতে পারছেন না অর্থের কষ্টের জন্য, সেই আপনাদের ঘরবাড়ি সংক্রান্ত কাজ কিন্তু এই সময় আমরা শুরু করতে পারবেন 31 অক্টোবরের পর থেকে। বোঝা গেল কি বললাম? এবং সেই সঙ্গে আপনাদের জীবনে অর্থকেন্দ্রিক জায়গায় অনেক দিক থেকে লাভ হবে, এবং সেই সঙ্গে আপনাদের জীবনে দীর্ঘমেয়াদী কোনো রকম শত্রুতা সংক্রান্ত সমস্যাকেও কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দেবে, এবং আপনাদের লোন শোধ করা, শারীরিক সমস্যার জায়গা থেকে অনেকটা বার করে নিয়ে আসার চেষ্টা করবে 31 অক্টোবরের পর থেকে। মেইনলি ভাবে
যখনই দশমভাবে বৃহস্পতিদেবের মতো একটা শুভ গ্রহের অবস্থান আমরা পাবেন, নবমভাবে যেমন একটা শুভত্ব অবস্থান পাচ্ছেন 2 জুন থেকে 31 অক্টোবর, ভাগ্য কেন্দ্রিক ব্যাপারে একটা সার্বিক হেল্প পাবেন, ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা পাবেন। 31 অক্টোবরের পর কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষেরা সার্বিকভাবে কর্ম এবং পরিবার কেন্দ্রিক ব্যাপারে, অর্থ সেভিংসের ব্যাপারে, শত্রুতা নির্মূলের ব্যাপারে, যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার ব্যাপারে, যেহেতু দশমভাবে বৃহস্পতিদেব নিজে অবস্থান করে দ্বিতীয়, ষষ্ঠ, দশমকে কানেক্ট করে দিচ্ছে, তো সেই জন্য কিন্তু কর্মের জায়গায়, অর্থকেন্দ্রিক জায়গায় বা কর্মের যে কোনো কম্পিটিশনে আপনাদের জয়লাভ করতে সাহায্য করবে। তাহলে সেকেন্ড ব্যাপারটা বলে দিলাম। তৃতীয় নাম্বার যে পরিবর্তনের কথাটা বলবো সেটা হচ্ছে 5ই ডিসেম্বর 2026 রাহু কেতুর রাশি পরিবর্তন। রাহু কেতুর চতুর্থ দশমে সেই 2025 যে মে থেকে রাহু চতুর্থভাবে এবং দশমভাবে কেতু অবস্থান করেছিল, বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, কর্মের ব্যাপারে যে জটিলতা ব্যাপার তৈরি হয়েছিল, যখনই রাহু রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে এবং কেতু রাশি পরিবর্তন করে নবমভাবে চলে যাবে, পরিবার কেন্দ্রিক অনেক ডিস্টারবেন্স আপনার জীবনে কিন্তু চলে যাবে। পরিবার কেন্দ্রিক অনেক অশান্তি আপনার জীবন থেকে চলে যাবে। মানসিক শান্তি, পরিবার কেন্দ্রিক শুভত্বের একটা বাতাবরণ তৈরি করবে। বিশেষ করে চতুর্থ ভাব যেহেতু ভূমি, ভবন, মা, পরিবার কেন্দ্রিক ভাব, চতুর্থভাবে রাহু থাকার জন্য অনেক ক্ষেত্রে আপনার যে ডিস্টারবেন্স পরিবার কেন্দ্রিক ব্যাপারে তৈরি করেছিল, যখনই চতুর্থ ভাব থেকে রাহু তৃতীয় ভাবে চলে যাবে, পিছিয়ে যাবে, এবং কেতু এখান থেকে দশম ভাব থেকে নবম ভাবে চলে আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেক ডিস্টারবেন্স চলে যাবে এবং কর্মকেন্দ্রিক জায়গায় ডিস্টারবেন্সের জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে। এবং আপনার মানসিক শান্তির জায়গাটাতে যেহেতু বৃহস্পতিদেব অক্টোবর থেকে ঢুকে যাচ্ছে দশম ভাবে, আপনাদের জীবনে কিন্তু সার্বিকভাবে একটা পরিবার এবং কর্মকেন্দ্রিক শুভ পরিবর্তনের ব্যাপারও কিন্তু ইন্ডিকেট করবে। ঠিক আছে? এবং সেই সঙ্গে নবম ভাবে কেতু থাকার জন্য উচ্চশিক্ষা, গবেষণা, রিসার্চ রিলেটেড কোনো কাজ, আধ্যাত্মিকতা রিলেটেড কাজ, অ্যাস্ট্রোলজি, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, যে সমস্ত বৃশ্চিকের জীবনে বিভিন্ন ধরনের তাদের লাইফে অনেক নেগেটিভ দোষ রয়েছে, সেই নেগেটিভ দোষটা কিন্তু এই সময় আপনারা খণ্ডন করাতে পারবেন। এই সময় কিন্তু আপনারা বাচ্চাদের সঠিকভাবে যদি কোনো রকম বাড়িতে কোনো মন্ত্রপাঠ, পুজো পাঠ করেন, ঠিক আছে, বা আধ্যাত্মিকভাবে যদি কোনো প্রতিকার করেন, অ্যাস্ট্রোলজিক্যালভাবে যদি কোনো প্রতিকার করেন, নবমভাবে কেতু কিন্তু আপনাকে যথেষ্ট সেই স্পিরিচুয়ালিটির দিক থেকে একটা শুভত্বর ব্যাপার কিন্তু তৈরি করবে, যেহেতু এখানে নবমভাবে কেতু অবস্থান করবে। কিন্তু নবমভাবে কেতু আপনাকে কিন্তু যে কোনো কাজে একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। কাজের ফলের আশার থেকে আপনাকে কিন্তু কাজের পারফেকশনের ব্যাপারে বা যে কোনো কাজে আলটিমেটলি যতক্ষণ পর্যন্ত না সাফল্য আসছে ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই জায়গায় একটু 100% পারফেকশন বজায় রাখতে হবে, তবেই আপনি সেই জায়গায় সাফল্য পাবেন। কেতু কিন্তু নবমভাবে আপনার জীবনে অবশ্যই সাফল্য দেবে, কিন্তু আপনাকে সেই কাজের জায়গায় 100% পারফেকশন, আপনার নিজের কোনো রকম খামতি, কোনো রকম আপনার উইকনেস বা ল্যাক থাকলে কিন্তু সেই জায়গাটা হবে না। ঠিক আছে? তবে থার্ড হাউসে রাহু কিন্তু আপনার নতুন যে কোনো কাজ শুরুর দিক থেকে, কোনো রকম ব্যবসায়িক দিক থেকে, নতুন প্ল্যানিংয়ের দিক থেকে, ভালো মানুষের সান্নিধ্য, সোশ্যাল মিডিয়ায় একটা ভালো কিছু কাজ করা এবং আপনার মধ্যে একটা ওভার কনফিডেন্সও কিন্তু মাঝে মাঝে তৈরি করবে। তাই নিজের কনফিডেন্স যেন কখনো ওভার কনফিডেন্স হয়ে আপনার জীবনে কোনো ক্ষতি না করে, সেই ব্যাপারে একটু সাবধান হতে হবে কেতু থার্ড হাউসে থাকার জন্য। তো যাই হোক, চতুর্থ দশম থেকে রাহু কেতুর অবস্থান সরে যাচ্ছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার বা কর্মকেন্দ্রিক অনেক বাধা বিপত্তি আপনার জীবন থেকে চলে যাবে, সেই জায়গাটা কিন্তু 5ই ডিসেম্বর 2026 পর আমরা দেখতে পাবো। অন্য দিক থেকে আমরা নেক্সট যে পরিবর্তন দেখবো নাম্বার 4, সেটা হচ্ছে 3 জুন 2027 শনি রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে এবং মেষ রাশিতে প্রবেশ করার জন্য আপনাদের জীবনে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে যতটা পরিশ্রম করছিলেন, যতটা চেষ্টা করছিলেন, লড়াই করছিলেন, যেভাবে যে সাফল্য পাচ্ছিলেন না, বা প্রেমের জায়গায় একটা আনরোম্যান্টিক ভাব ক্রিয়েট করছিল, বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে কিছুটা স্লো হয়ে যাচ্ছিল, শনি যখন ষষ্ঠভাবে প্রবেশ করবে, যেহেতু শনি একটা নৈসর্গিক অশুভ গ্রহ, তাই উপচয় স্থানে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ স্থানে যথেষ্ট শুভ প্রভাব বর্তায়। তাই যেহেতু শনি আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং চতুর্থপতি, সে আপনাদের বাচ্চারে ষষ্ঠভাবে প্রবেশ করে আপনাদের জীবনে সার্বিক কম্পিটিশনে জয়লাভ করা, দীর্ঘমেয়াদী কোনো রকম আইনি সমস্যা, যে কোনো ধরনের জটিলতা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। এবং সেই সঙ্গে আপনার কম্পিটিশনে আপনি যদি
লড়াই করেন, আপনি যদি চেষ্টা করেন, নিজের জায়গায় যদি সর্বাত্মকভাবে প্রয়াস করেন, তাহলে কিন্তু শনিদেব আপনার জীবনে একটা সর্বাত্মকভাবে যে কোনো প্রফেশনে উন্নতির দিক থেকে হেল্প করে। বিশেষ করে রোগ ঋণ শত্রুতা জায়গা, রোগ নির্মূল করা, লোন শোধ করা এবং সেই সঙ্গে আপনার শত্রুতা নির্মূল করা, রোগ জায়গাটাকে কিন্তু রোগের প্রবলেমটাকে অনেকটা কাটাবে, শত্রুতা সংক্রান্ত সমস্যা কাটাবে এবং শরীর সংক্রান্ত অনেক যে একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে ছিল, শরীর যেন কোথাও যেন ঠিকমতো কাজ করছিলেন না, কোথাও যেন একটা রোমান্টিকতার দিক থেকে, সন্তান কেন্দ্রিক ব্যাপার থেকে বা আপনাদের জীবনের একটা ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে যে বাধা বিপত্তি এটা বৃশ্চিকের জীবনে তৈরি করছিল, সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যাবে, যেহেতু এখানে শনিদেব নিজে ষষ্ঠভাবে প্রবেশ করবে। ষষ্ঠভাবে শনি কিন্তু যেহেতু দ্বাদশ ভাবকে দেখবে, তাই যারা কোনো বিদেশ যাত্রা বা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট বানান বা কোনো আইটি প্রফেশনে, ক্রিয়েটিভ প্রফেশনে বিদেশে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মকেন্দ্রিক জায়গায় একটা বিশেষ উন্নতির যোগ কিন্তু তৈরি করবে। বিশেষ করে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড কাজে কিন্তু শনিদেব একটা বিশেষভাবে আপনাদের সাহায্য করার চেষ্টা করবে। বুঝে গেলাম কি বললাম? অন্যদিক থেকে বলতে গেলে আমরা নাম্বার 5 যে পরিবর্তনের কথা বলবো সেটা হচ্ছে 24শে জুন 2028 রাহু কেতু রাশি পরিবর্তন করে দ্বিতীয় অষ্টমে চলে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু ধনুরাশির ঘরে রাহু প্রবেশ করবে এবং মিথুন রাশির ঘরে কেতু প্রবেশ করবে। তখন কিন্তু আপনাদের ওই ভাগ্যকেন্দ্রিক দিক থেকে আপনাদেরকে যতটা পরিশ্রম করতে হচ্ছিল, চেষ্টা করতে হচ্ছিল, সেই জায়গাটার সমস্যাটা অনেকটা কমবে। তবে আধ্যাত্মিকতার দিক থেকে কেতু আপনাকে অনেকটা শুভ প্রভাব দিয়েছিল নবমভাবে থাকার জন্য, তবে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকার জন্য কর্মের জায়গায় শুভ কিছু পরিবর্তন ঘটাবে এবং আপনাদের জীবনে ভুলভাল যে কোনো ঝামেলা থেকে একটু সাবধান হতে হবে এবং আপনার কর্মের জায়গায় সবসময় নিজেকে 100% পারফেকশন রাখতে হবে। বিশেষ করে দ্বিতীয় অষ্টমে রাহু কেতু থাকলে কিছুটা শরীর টরীর খারাপ করার সম্ভাবনা বা অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে একটু খরচের ব্যাপারে আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করার চেষ্টা করতে হবে এবং দুমদাম কথা বলবেন না। রিলেশনশিপের ব্যাপারে আপনাকে একটু মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কারণ দ্বিতীয় অষ্টমে রাহু কেতু কিন্তু ম্যারেজের স্টেবিলিটিকে ইন্ডিকেট করে। তাই দ্বিতীয় অষ্টমে রাহু কেতু 2028 সালের 24শে জুন প্রবেশ করবে। সেই জন্য অর্থকেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারে এবং নিজের শরীরের ব্যাপারে বাইরের লোকের ঝামেলায় কখনই জড়াবেন না, তাহলে কিন্তু সমস্যা বাড়তে পারে। এই জায়গাগুলো একটা পরিবর্তনের ব্যাপার রয়েছে। দ্বিতীয় অষ্টমে রাহু কেতু কিন্তু দ্বিতীয়ভাবে রাহু কিন্তু দশম ভাবকে প্রভাবিত করবে। তাই আইটি মিডিয়া লাইনে, ক্রিয়েটিভ লাইনে বা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে বা আপনারা যারা কোনো রকম রিসার্চ রিলেটেড কাজ করছেন, আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন, ঠিক আছে, কালোবাজারি ফাটকা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে শুভ কিছু প্রভাব পেলেও কিন্তু আপনাদের একটু কাজের জায়গাও কিন্তু যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, অর্থের খরচের ব্যাপারে একটু সংযত হতে হবে এবং অষ্টমভাবে কেতু থাকার জন্য পেটের সমস্যা কিছুটা ক্রিয়েট করতে পারে। সেখানে 24শে জুন 2028 পর থেকে এই ব্যাপারটা আমাদের সাবধান হতে হবে। তখন আমি পরবর্তীকালে ভিডিও করে বলবো। তবে ওভারঅলি ভাবে বলতে গেলে আপনাদের জীবনে রাহু কেতুর এই পরিবর্তন, বিশেষ করে 5ই ডিসেম্বর 2026 এই পরিবর্তন আপনাদের জীবনে পরিবার এবং কর্মকেন্দ্রিক দিক থেকে অনেক শুভত্বের একটা বাতাবরণ তৈরি করবে। এমনকি 31শে অক্টোবর 2026 আমরা কিন্তু বৃহস্পতিকে দশমভাবে পাবো, যেটা কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, অর্থকেন্দ্রিক ব্যাপারে, কর্মকেন্দ্রিক ব্যাপারেও কিন্তু এই জায়গাটা অনেকটা শুভ রয়েছে। তাই সার্বিকভাবে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জীবনে একটা আমূল পরিবর্তন কিন্তু দেখবো 2026 এই 2 জুন থেকে শুরু করে যে 2030 পর্যন্ত আমি রাশিফল বললাম, যেই জায়গাটা কিন্তু আমাদের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটাবে। তাই আপনারা একটু সাবধান থাকুন এবং আপনারা এই যে আপনাদের পজিটিভ যে জায়গাগুলো আপনারা পাচ্ছেন বৃহস্পতিদেবের দিক থেকে, বিশেষ করে কারণ বৃহস্পতিকে এখন নবমে থাকছেন, তারপরে দশমে পাবেন, তারপর কিছুদিন আবার নবমে ফিরে আসবে, তারপর আবার দশমে যাবে, তারপর আবার একাদশে পাবে। তো 2030 সাল পর্যন্ত কিন্তু আমরা বৃহস্পতি এবং শনি, রাহু, কেতুর দিক থেকে কিন্তু অনেক একটা সার্বিক পরিবর্তন আপনারা কিন্তু খেয়াল করবেন। আমি প্রতিটা সময় আপনাদের কাছে ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা উপকৃত হতে পারে, আপনারা বুঝতে পারেন আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার।